বর্ষার সন্ধেবেলা 1 কাপ চায়ের সাথে কিন্তু পাঁপড় ভাজাটা বেশ ভালো লাগে। তবে আজকে পাঁপড় ভাজা না করে বানাবো পাঁপড়ের ডালনা, যেটা আবার গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো দেখো নিয়ে নিয়েছি পাঁপড়, এগুলোকে 4 টুকরো করে সবার ফার্স্টে কেটে নেব। তো এগুলোকে এরম ছোটো ছোটো করে কেটে নিলে ভাজার জন্য কিন্তু খুব সুবিধা হবে, সেই জন্য এরমভাবে আমি কেটে নিয়েছি। তো এবার রান্নাটা একদম শুরু করে ফেলি। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো আলুগুলো এদিকে হালকা ভাজা হোক, ততক্ষণে চলো আরও একটা কড়াইতে দিয়ে দিই সাদা তেল, কারণ এই তেলে কিন্তু পাঁপড়গুলো ভাজবো, তার জন্য সাদা তেলটা ব্যবহার করলাম। তেলটা গরম হোক, ততক্ষণে চলো এই রান্নায় কিছু মশলা অ্যাড করে নিই। যেমন দিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারো, আবার এভাবে গ্রেট করেও কিন্তু দেওয়া যায়। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে আসছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তো চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো দেখো আমার মশলা কিন্তু কষানো একদম রেডি। এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ পাঁপড় কিন্তু ঝোলে দেওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে, আর ঠান্ডা হলে আরও বেশি ঝোল টেনে নেবে। সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। জলটা কম হয়ে গেলে পরবর্তীতে কিন্তু একদম শুকনো শুকনো তরকারিটা হয়ে যাবে, সেই জন্য। তো দেখো এবার এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর পাঁপড়গুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নেব। তো আমার পাঁপড়গুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো তরকারিটাও ফুটে উঠেছে। এখন এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছে আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবার। এই যে দেখো সব পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু আমার এখন একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ তো তরকারিতে কিন্তু অনেকটাই জল রয়েছে। এরকম ঝোল লাগলে কিন্তু পরবর্তীতে তরকারিটায় ঝোল থাকবে, না হলে পাঁপড়ে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইবার সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড়গুলো, একটু ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে তরকারির সঙ্গে পাঁপড়গুলো একটু মিশে যায়, তার জন্য। তো দেখো সব পাঁপড়গুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব হালকা হাতে। তো ঝোলের সঙ্গে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ অনেকটাই ঝোল আছে, কিন্তু এইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এত ঝোল থাকবে না, সমস্ত ঝোল কিন্তু পাঁপড়ে টেনে নেবে। তো দেখো তৈরি হয়ে গেল আমার নিরামিষ রেসিপি পাঁপড়ের ডালনা, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।